এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে অ্যাড মানি করবেন। অ্যাড মানি করার জন্য হোমের সাথে অ্যাড ওয়ালেটে টাচ করবেন, তারপর এখানে অ্যাড মানির অপশন চলে আসবে। এছাড়াও আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করে অ্যাড মানি অপশনে যেতে পারবো। তো অ্যাড মানিতে আসার পরে কত টাকা পাঠাবেন অ্যামাউন্টটা এখানে লিখবেন। আমি 200 টাকা পাঠাবো, 200 টাকা লিখলাম। লিখার পরে অ্যাড মানিতে টাচ করব। অ্যাড মানিতে টাচ করার পরে বিকাশে দেখেন 4টা অপশন চলে আসছে। তো আমি কোনটাতে যাব? আমি বিকাশে ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার জন্য এজেন্টে যাব। তো আমি বিকাশ এজেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে। আমি 200 টাকা লিখছিলাম, কিন্তু এখানে বলতেছে 197 টাকা ভ্যালিডিটি, 3 টাকা ছাড়। আমি যদি বিকাশ থেকে ক্যাশ আউট করি 3 টাকা ছাড় যায়। তো এই 3 টাকা সফটওয়্যার আমাকে ডিসকাউন্ট করে দিবে, এজন্য 197 টাকা দেখাচ্ছে। তো নিচে দেখেন একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, এটা এজেন্ট নাম্বার, এটাতে ক্যাশ আউট করতে হবে। তো আমি এখান থেকে নাম্বারটা কপি করলাম। কপি করার পর আমি চলে যাব আমার বিকাশে আসার পর আমি ক্যাশ আউটে যাব, যেহেতু এজেন্ট সিলেক্ট করছিলাম। তো ক্যাশ আউটে যাওয়ার পর কপি করা নাম্বারটা এখানে পেস্ট করব। পেস্ট করে ক্যাশ আউটে টেপ করব। এখন আমি কত টাকা পাঠাবো এটা তো আমার সফটওয়্যার এখানে আছে 197 টাকা। এখান থেকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আবার যাব বিকাশে, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এগিয়ে জানে ক্লিক করে আমি আমার পাসওয়ার্ড দিয়ে টাকাটা পাঠিয়ে দিব। টাকা পাঠানো হয়ে গেলে এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডির একটা অপশন, এটা কপি করে নেব। যদি কোনো কারণে এই ট্রানজ্যাকশন আইডি কপি করতে ভুলে যাই, তাহলে আমি দেখেন হোমের সাথে আমার বিকাশ কিউআর স্ক্যান ইনবক্সে ক্লিক করলে লেনদেনগুলো দেখা যায়। তাছাড়াও আমি আমার বিকাশের অ্যারোতে ক্লিক করে স্টেটমেন্টে ক্লিক করে লেনদেনগুলো দেখতে পারবো। এখানে যে 197 টাকা পাঠাইছি, এটার লেনদেনটা এখানে দেখাচ্ছে। এখানে ট্রানজ্যাকশন আইডির উপর টাচ করলে এখানে দেখেন যে ট্রানজ্যাকশন আইডি কপি করার একটা অপশন রয়েছে, এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আবার চলে যাব ওয়েবসাইটে। এখানে আসার পরে এই যে ট্রানজ্যাকশন আইডি লিখুন বক্সটা, এটাতে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিব। তো ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করার পর গ্যাচিং করে ভেরিফাই একটা টাচ করে দিবেন। ভেরিফাই টাচ করার সাথে সাথেই আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে আপনার ওয়ালেটে 200 টাকা অ্যাড হয়ে যাবে। এটা তো দেখাইলাম বিকাশের এজেন্টে কিভাবে টাকা অ্যাড করবেন। এখন আমি দেখাবো কিভাবে বিকাশে পার্সোনালে সেন্ড মানি করে টাকা অ্যাড করবেন। ধরেন আমি এখন 20 টাকা অ্যাড করবো, সাপোজ 20 টাকা লিখলাম, অ্যাড মানিতে টাচ করলাম। আমি যেহেতু বিকাশ পার্সোনালে টাকা পাঠাবো, তো আমি বিকাশ পার্সোনালটা সিলেক্ট করব। তো বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম। করার পরে এখানে একটা বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা এখান থেকে কপি করবেন। কপি করে চলে যাবেন আপনার বিকাশে। বিকাশে আসার পরে সেন্ড মানি অপশনে যাবেন। কপি করা নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করার পরে কত টাকা পাঠাবেন? 20 টাকা। এখানে দেখেন 20 টাকা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম 20 টাকা। এগিয়ে জানে টাচ করে আপনার পিনটি বসিয়ে দিবেন। পিন বসানোর পরে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। যদি ভুলে যান, সেক্ষেত্রে আপনি বিকাশের অ্যারোতে ক্লিক করে স্টেটমেন্ট থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে পারবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করা হলে ট্রানজ্যাকশন আইডি লিখুন, এই বক্সে ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন। পেস্ট করে ভেরিফাই টাচ করবেন। দেখেন সাথে সাথে টাকাটা আপনার অ্যাড হয়ে গেছে 20 টাকা। আগে ছিল 200 টাকা, এখন রয়েছে 220 টাকা। এখন আমি দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে বিকাশ লাইভে ইনস্ট্যান্ট টাকা অ্যাড মানি করবেন। এজন্য আবার প্রোফাইলে ক্লিক করে অ্যাড মানিতে চলে গেলাম। গিয়ে আমি পাঠাবো 50 টাকা, সাপোজ 50 টাকা লিখলাম, অ্যাড মানিতে ক্লিক করলাম। আমি পাঠাবো এখন বিকাশ এপিআই এর মাধ্যমে। তো আমি বিকাশ এপিআই ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে লিখবেন আপনি আপনার বিকাশ নাম্বার। তো আমি আমার বিকাশ নাম্বারটি লিখে দিলাম, যেই নাম্বার থেকে আমি টাকা পাঠাবো। আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠাইবেন এই নাম্বারটা এখানে লিখবেন। লিখার পরে কনফার্মে গ্যাচিং করে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার একটা ওটিপি চলে যাবে আপনার ফোনে। তো আপনি ওটিপিটার জন্য অপেক্ষা করবেন। যখন আপনার ওটিপিটা আসবে, এই ওটিপিটা এই বক্সে বসাবেন। এখানে আমার ওটিপিটা চলে আসছে 209760। আমি এখানে লিখতেছি 209760। লিখার পরে কনফার্মে টাচ করলাম। তারপর আমার বিকাশের পিনটা আমি বসিয়ে দিব।
বসানোর পরে কনফার্মে টাচ করলাম, টাচ করার সাথে সাথে আমার বিকাশ থেকে পেমেন্ট হয়ে যাবে। আমার পেমেন্টটা হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট আমার ব্যালেন্সটা ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। তো বিকাশে অ্যাড মানি করার জন্য আমি 3টা সিস্টেম দেখাইলাম, আরও একটা সিস্টেম আছে সেটা দেখাচ্ছি। আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে আবার চলে যাবেন অ্যাড মানিতে। অ্যাড মানিতে গিয়ে লিখলাম আমি আবার পাঠাবো সাপোজ 50 টাকা। 50 টাকা লিখলাম, অ্যাড মানিতে টাচ করলাম। এখানে দেখেন বিকাশ মার্চেন্ট নামে একটা অপশন আছে। এটা হলো বিকাশ থেকে পেমেন্ট করতে হবে ম্যানুয়ালি। তো আমি আমার বিকাশ মার্চেন্ট অপশন যেটা আছে এটাতে টাচ করলাম। এখানে একটা বিকাশ পেমেন্ট নাম্বার দেওয়া থাকবে। নাম্বারটা এখান থেকে কপি করবেন, কপি করে চলে যাবেন আবার বিকাশে। বিকাশে যাওয়ার পর এখানে দেখেন একটা ক্যাশ আউটের ডানে পেমেন্ট অপশন আছে, এটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টে টাচ করলাম, টাচ করার পরে নাম্বারটা এখানে কপি করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমি 50 টাকা পাঠাবো, তো 50 টাকা কপি করলাম। এখানে এসে 50 টাকা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এগিয়ে জানে ক্লিক করলাম, ক্লিক করে আমার পিনটি দিয়ে দিলাম। পিন দেওয়া হয়ে গেলে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করতে যদি ভুলে যান সেক্ষেত্রে সেমভাবে স্টেটমেন্ট অপশন থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে পারবেন। তো ট্রানজ্যাকশন আইডিটা কপি করা হয়ে গেলে আপনি এই ট্রানজ্যাকশন আইডি লিখুন বক্সে, ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন। পেস্ট করে ভেরিফাই টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখেন দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাওয়া যায়নি, অনুগ্রহপূর্বক ট্রানজ্যাকশন আইডি সহ আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আপনাদের কারোর সাথে এমন হয় পরবর্তীতে আপনারা এখান থেকে বের হয়ে যান, পরে আর বুঝতে পারেন না এটা কিভাবে কি করবেন, এমন হলে কিছুক্ষণ পর আবার সেমভাবে ট্রাই করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাড মানিতে যাবেন, অ্যাড মানিতে যাওয়ার পর 50 টাকা লিখবেন। লিখার পরে আবার অ্যাড মানিতে টাচ করবেন, করে বিকাশ মার্চেন্টে যাবেন। তারপর আবার ট্রানজ্যাকশন এটা বসিয়ে দিবেন, বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনার টাকাটা ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। যদি এরপরে এই সমস্যাটা হয় তাহলে এখানে দেখেন মেসেজ অপশন আছে, এই টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রামে মেসেজ দিয়ে যোগাযোগ করবেন, তাহলে সাথে সাথে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়া হবে।